পুজো দিয়ে মনোনয়ন পেশের পথে স্বপ্না বর্মন। বেদাগঞ্জের ভ্রামরী দেবীর মন্দিরে পুজোর স্বপ্নার চাকরির জট কাটায় খুশি তৃণমূলের প্রার্থী স্বপ্না। রাজগঞ্জে 40,000 ভোটে জিতবেন তৃণমূল প্রার্থী, দাবি স্বপ্নার সঙ্গে থাকা তৃণমূল কর্মীদের। চাকরি ছাড়া নিয়ে সমস্যা তৈরি হওয়ায় স্বপ্নার প্রার্থীপদ নিয়ে প্রশ্ন উঠে যায় এবং সূত্রের খবর সেক্ষেত্রে বিকল্প প্রার্থীর তৈরি ছিল তৃণমূলের, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে স্বপ্নার চাকরির জট কেটে গিয়েছে বলেই খবর। পুজো দিয়ে আসলাম, এখন যাচ্ছি মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য। বাকি সব ভালোই হবে। দাদার হাত যেহেতু আমার মাথায় ছিল, অতটা টেনশন ছিল না, সব কিছু ভালো ভালোই হবে এটা ভেবেই ঠিকঠাক ছিলাম আমি। নাহলে এত টেনশনে যখনই মোবাইল খুলছি তখনই এত নেগেটিভ নিউজ। জট কেটে গেছে, আইনি জট একদম একদম এনওসি পেয়ে গেছি। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রদ্যুৎ দাস। প্রদ্যুৎ, চাকরির যে সমস্যা ছিল তা কেটে গিয়েছে, এবার তিনি মনোনয়ন পেশের দিকে যাচ্ছেন। 40,000 ভোটে জিতবেন তিনি, এমনই আশাবাদী তৃণমূলের কর্মী সমর্থকেরা। আর কি জানা যাচ্ছে? দেখো, একদমই তাই। স্বপ্না বর্মনের যে একটা চাকরি বা আইনি জট ছিল সেটা আপাতত কেটে গেছে, এমনটাই কিন্তু তৃণমূল নেতৃত্বের দাবি। গতকালই তিনি এনওসি পেয়েছে এবং সেই এনওসি দিয়ে তৃণমূল নেতৃত্ব কিন্তু সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে স্বপ্না বর্মন আজ নমিনেশন জমা দেবেন এবং সেই মোতাবেক আজ সকালবেলা জলপাইগুড়ি বোদাগঞ্জের ভামির দেবী মন্দিরে তিনি পুজো দিয়েছেন এবং সেখানে পুজো দিয়ে আজ জেলা শাসকের কার্যালয়ে তিনি তার কর্মীদের এবং তার সহকর্মীরা যারা আছেন এই নির্বাচনী কাজে তারা কিন্তু আজ ভিতরে প্রবেশ করেছেন। এই মুহূর্তে জেলা শাসক কার্যালয়ে তিনি নমিনেশন জমা করছেন এবং স্বপ্না বর্মন জানিয়েছেন যে তিনি একটা চাপা টেনশনে ছিলেন, কারণ এই একটা জট ছিলেন চাকরিতে। তিনি যেহেতু রেলের চাকরি তিনি ছেড়ে দিয়েছেন এবং পাশাপাশি একটা আইনি জট যেটা কোর্টে গড়িয়েছিল সেই সমস্যা কিন্তু কাটিয়ে উঠে তিনি কিন্তু এই নমিনেশন জমা করছেন। তবে এর মাঝে যেটা তৃণমূল নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের থেকে আমরা জানতে পেরেছি যে মাঝখানে সেই সমস্যার মধ্যে বিধায়ক যিনি বিধায়ক ছিলেন রাজগঞ্জের তাকেও কিন্তু জমা করার কথা বলা হয়েছিল, এমনটাই বিধায়ক অবশ্য রায় জানিয়েছিলেন যে তিনিও কিন্তু জমা করার জন্য তৈরি হয়েছিলেন। যদি স্বপ্না বর্মনের এই সমস্যা না কাটে তাহলে রাজগঞ্জের বিধায়ক তিনি কিন্তু এই রাজগঞ্জের প্রার্থী হিসাবে তিনি মনোনয়ন জমা করার কথা। কিন্তু এরই মাঝে আজ কিন্তু একটা খুশির খবর স্বপ্না জানাচ্ছেন যে সমস্ত সমস্যা কিন্তু তিনি কাটিয়ে এবং হাসি মুখে তিনি সকালবেলা মন্দিরে পুজো দিয়েছেন এবং আজ জেলা শাসক কার্যালয়ে তিনি কিন্তু এই নমিনেশন জমা করছেন। একেবারে প্রদ্যুৎ, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।